নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। মধ্যরাতে মেয়েরা হাঁটবেন রাজপথে রাজ্য জুড়ে। অন্যান্য শহরের মতো আমরাও ইসলামপুরের মেয়েরা মাঝরাতে নামছি পথে, আমরাও হাঁটছি। সহ নাগরিকেরা সঙ্গে থাকুন। বাস টার্মিনাস ইসলামপুর। এই মুহূর্তে মোবাইলের ফ্ল্যাশের ঝলকানি জ্বালিয়ে রীতিমতো এই মুহূর্তে আরজি করের ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু ইসলামপুরের নারীরা তারা কিন্তু এই মুহূর্তে পথে নেমেছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের এবং সেই মিছিল কিন্তু ধীরে ধীরে ইসলামপুরের অতিথি নিবাসের সামনে দিয়ে কিন্তু ধীরে ধীরে ইসলামপুর হাসপাতালের সামনে জড়ো হচ্ছে। कोई फ्लैग है, कोई बैनर है, कुछ नहीं। মূলত অরাজনৈতিক মঞ্চ থেকে এই আন্দোলনের বা বলা চলে রাত মিছিলের ডাক দেওয়া হলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব কিন্তু এই দলে সামিল রয়েছেন। সামনে চলো, বক্তব্য বলেंगे। এই মুহূর্তে সে মিছিল কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালের সামনে দিয়ে, যদিও এই মধ্যরাতে রাজপথে হাঁটাটাকে অরাজনৈতিক বলা হলেও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। আমরা দেখাবো সেই চিত্র, জুড়ে থাকুন। প্রথমে কি করেছিল? Justice! We want justice! We want justice! We want justice! We want justice! 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 We want justice! একটু পরে দাঁড়াও, বেরিয়ে একটু পরে আসো, সামনে চলে আসো। কাপ জায়গাটা বের করে নিন। রাস্তায় ধরবা, রাস্তায় উঠতে দাও, ধরো। ফ্ল্যাশগুলো অফ করতে হবে, নাহলে চেহারা দেখা যাবে না। ফ্ল্যাশটাকে ছেড়ে দিতে হবে এই মুহূর্তে। বললাম গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় মহিলারা
আজ একদম ঠিক স্বাধীনতার প্রাক দিবসে রাত 12টায় রাস্তার দখল নিচ্ছে, আপনারাও বিক্ষোভ মিছিল সংগঠিত করছেন, কি বিষয়? আমরা ভুগছি মেয়েরা, তার প্রতিবাদে আমাদের এই আজকের শান্তিপূর্ণ মিছিল এবং বিচার চাই। ইতিমধ্যেই তো রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে সিবিআই তদন্তের কথা বলা হয়েছে এবং কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে সিবিআই দিয়েছে, তারপরেও আপনাদের প্রতিবাদ কেন? আপনারা বলছিলেন সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে হবে, কিন্তু বহু রাজনৈতিক ব্যক্তিত্ব আপনাদের আজকে এই মিছিলে ঢুকে গেছে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে এক একজন এক একটা মন্তব্য করেছেন যে রাজনীতিতে কোনো মতেই কেউ যাতে হাইজ্যাক করতে না পারে আন্দোলন, সেটা বলছিলেন। আমাদের তার সঙ্গে সরাসরি কোন রকম কোনো যোগ নেই, কারণ আমরা দল মত নির্বিশেষে আমরা সমস্ত স্তরের মানুষ, নারীরা তো বিশেষ করে আছে, সঙ্গে সহনাগরিকেরা মানে সক্রিয়ভাবে এখানে রয়েছে। কি নাম আপনার? আমার নাম মনোমিতা চক্রবর্তী। ধন্যবাদ, একটু এগিয়ে যান। এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, আমি চিফ রিপোর্টার নিউজ 18 ইন্ডিয়া পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং ডিজিটাল প্ল্যাটফর্ম। আমার সহপ্রতিনিধি শ্রেয়সীর সঙ্গে রয়েছি ইসলামপুরের রাজপথে। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় মেগা এবং মেট্রো সিটি থেকে শুরু করে ছোট বড় শহরে আরজিকর ঘটনাকাণ্ডে যে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে, ঠিক প্রাক স্বাধীনোত্তর বা বলা চলে স্বাধীনতার ঠিক পূর্ববর্তী দিনে বা বলা চলে স্বাধীনতার দিনেই। তার কারণ হচ্ছে রাত 12টার পরেই আজকের দিনে 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। ঠিক সেই মুহূর্তে নারী নিরাপত্তার দায়িত্ব এবং তার পাশাপাশি অবশ্যই আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু মহিলারা পথে নেমেছে। আপনাদের প্রথম থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, যদিও যারা পথে নেমেছেন তারা যেমন বলছেন রাত দখলের লড়াই বা বলা চলে হচ্ছে মাঝরাতে রাত দখলের লড়াই, সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না, যদিও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু স্বতঃপ্রণোদিতভাবেই এই মিছিলে কিন্তু আজকে সামিল হয়েছেন। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার সহপ্রতিনিধি শ্রেয়সীর কাছে কি তথ্য রয়েছে, কতজন মহিলা এবং কোন কোন এলাকা থেকে তারা এসছেন, কি কি দাবি দাওয়া তাদের রয়েছে এবং অন্যান্য যারা আরো রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাড়াতাড়ি তাড়াতাড়ি। শ্রেয়সী, এই মুহূর্তে দেখতে পাচ্ছ বৃষ্টি বিঘ্নিত ইসলামপুর শহর, কিন্তু সেখানেও বহু মহিলা তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে হাঁটছেন এবং ঘটনা একটাই যে আরজি করে যে পিজি পাঠরত ছাত্রী ছিলেন, ডাক্তারি ছাত্রী, তার জন্য কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ হচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস। প্রত্যেকের মুখে একটা কথা, কি বলবে? অবশ্যই, কারণ সবার মুখে একটা কথা, এখন প্রত্যেকটা শুধু ইসলামপুর না, ইসলামপুর ওদিকে না, ওদিকে সাদার তলায় ঢুকে যায়, এদিকে চলে আসে। কি বলবে, কি তথ্য রয়েছে তোমার কাছে? আমরা একটু কিছু নারীদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, কি বলছে যারা একদম সামনের সারিতে রয়েছে। কি বলবেন, কেন পথে নামা আজকে, কি কারণে পথে নামা আপনাদের? বললাম আরজিকরের ঘটনায় ইতিমধ্যে সিবিআই তদন্ত শুরু করেছে, কোর্ট রায় দিয়েছে, তারপরেও কেন প্রতিবাদ? কি নাম আপনার, কোথা থেকে বিলং করেন? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সামনের সারিতে অনেকে রয়েছেন এবং এই বৃষ্টি বিধৌত ইয়েতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মহিলা এবং পুরুষরা, তারাও কিন্তু এক্সক্লুসিভলি এই মুহূর্তে এই
মিছিলে হাঁটছেন। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামপুরের রাজপথে। এক্সক্লুসিভ এর লাইভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র নিউজ টুডে ইন্ডিয়া। ছাতার তলায় ঢুকে যাও, ছাতার তলায় ঢুকে যাও, ওর ছাতার তলায় ঢুকে যাবে। গুঞ্জন ওকে ছাতার তলায় নিয়ে নেওয়া হচ্ছে। রাজপথে মহিলারা নেমেছে, আমরা সেই চিত্র আপনাদের চেষ্টা করছি।
সেই কুকুর সরকার হোক বা ভাঙা সরকার হোক, তাদেরকে শিক্ষিত করতে হবে যে কিভাবে মেয়েদেরকে সম্মান করতে হয়, রাস্তায় বেরোলে কিভাবে আক্রমণ করতে হয়। সেই দায়িত্ব আমাদের প্রত্যেকটা মায়ের। আমাদের ঘর থেকে এই প্রতিবাদ শুরু করতে হবে, এই সংস্কার শুরু করতে হবে। ঘর থেকে যদি এই সংস্কার শুরু না হয়, রাস্তায় গেলে এই মানুষরাই পশু হবে। অনেক ধন্যবাদ। কি নাম আপনার? কোনো পদে রয়েছে? আমি সাধারণ মানুষের সাথে আমার নামে যারা তাদের মুখে এই বক্তব্য বিষয় হচ্ছে এবং হত্যার কারণে এই অপরাধীদের কি শাস্তি হওয়া উচিত? নিজেদের যারা এখনো লোক সম্পর্কের মানুষের থেকে কোনো সংযত নেই, নারীদের উচিত এখন পোশাক নিয়ে রাস্তায় নামা। সমস্ত পুরুষ জাতিকে বলছি না, যারা এই হত্যাকাণ্ডের আসল দোষী তাদের বলছি। আমাদের দাবি আছে, মধ্যরাত্রে আমাদের দাবি আসল যে দোষী, আসল যে হত্যাকারী কেন? তিন বছরের শিশুর থেকে 80 বছরের একটা কেন? এর উত্তর আমরা চাই, বিচার আমরা চাই। কি মনে করছেন সমাজকে সুস্থ করতে গেলে কি করা উচিত? কিভাবে শুধরাবে? এই যে মনে করুন কিছু পৈশাচিক আচরণ পুরুষদের মধ্যে দেখা যাচ্ছে, আবার বহু ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে নারীরাও হচ্ছে একজন গার্লফ্রেন্ডের ভূমিকা। কি বলবেন? কোথায় দুর্নীতিটা কোথায়, খামতিটা কোথায় যাচ্ছে? যারা এইসব যারা এইসব আমার সেটাই মনে হয়, কোনো শিক্ষিত মানুষ এভাবে কোনো মানুষকে এভাবে নিঃসঙ্গত পারে না। তাই আমার মনে হয় সে পুরুষই হোক আর ডোমেস্টিক ভায়োলেন্স মেয়েরা হোক, সবাই মানুষের ঠিকানি হোক। তাই আমাদের সকলের উচিত সবাই মিলে যদি একটা সুস্থ সমাজ না করে তুলতে পারি, তাহলে আগামী দিনে ভবিষ্যতে আবার আরেক নতুন বিলক্ষণতা তৈরি হবে। তাই আমাদের কাছে সভ্য সমাজের কাছে আমার বিনীত নিবেদন, আমরা সকলে মিলে যেন আর দ্বিতীয় যেন এই বিলক্ষণতা তৈরি না হয়। যার বাবা মা গেছে সে জানিস না, তার মেয়ে জীবনে কোনোদিন আর ফিরে আসবে না, কিন্তু আর দ্বিতীয় যেন নৃশংসভাবে আর যেন এই ঘটনা না ঘটে, তার বিচার আমরা চাই। অনেক ধন্যবাদ। কি নাম আপনার? সবপাশে আপনারা দেখছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। দিবারাত্রি 24 ঘন্টা আমরা সব খবরের দিকে নজর রাখি, যা রাজ্যভিত্তিক রাজনীতি এবং দেশীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে আমরা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব যে ইসলামপুর বাস টার্মিনাস থেকে যে প্রতিবাদ মিছিল কিছুক্ষণ আগেই শুরু হয়েছিল, তা তাৎপর্যপূর্ণভাবে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে ঘুরে এসে ইসলামপুর থানা দিয়ে এই মুহূর্তে ইসলামপুর বাস টার্মিনাসে সমবেত হয়েছে। বৃষ্টিবিরত এলাকাতে রীতিমতো মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে, এবং আপনাদের জানিয়ে দিই অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই প্রতিবাদের ছবি ক্যামেরাবন্দি করে লাইভ চালিয়ে কিন্তু প্রতিবাদ যে হচ্ছে সেটাকে জানানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একজন মিছিলের তৃণমূল কংগ্রেসেরই নির্বাচিত কাউন্সিলর অর্পিতা দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রতিবাদ হচ্ছিল একদম অরাজনৈতিকভাবে, কিন্তু দেখা গেছে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব আবার আজকে এই মিছিলে সামিল হয়েছে। কি বলবেন, কি বার্তা দিতে চাইবেন? না, সেটা আপনার ডেজিগনেশন তো একটা আছে, আপনি নির্বাচিত এবং আমরা অনগোয়িং কাউন্সিলর। আপনি কিভাবে এসছেন সেটা আপনি ব্যক্ত করুন। বলছি কি মনে করছেন, রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে আপনার মনে হয়? সামাজিক
মেশিন বিকৃতি হয়েছে মনে হচ্ছে। আমারটা বের করে বেডের উপর রেখে চলে আসছি। যে রাজ্যে ধনঞ্জয়ের মতন এইরকম একই ধরনের জঘন্য হেনিয়াস অপরাধ করার জন্য ধনঞ্জয়ের ফাঁসি হয়, ধর্ষণ, খুন, এই ধরনের ঘটনায় কেউ ফাঁসি কর্পোরাল পানিশমেন্ট হওয়া উচিত। অনেক ধন্যবাদ ভাই। আমাকে জানানোর চেষ্টা করবো অল্প বয়সী লোক রয়েছে, মানিক দত্ত রয়েছে, কিন্তু বর্তমানে তিনি হচ্ছেন বিজেপিতে যোগদান করেছেন। মানিকদা একসময় ইসলামপুরের তৃণমূলের প্রতিষ্ঠাতা, একমাত্র বিজয়ী। পরবর্তীতে রাজনৈতিক উত্থান পতন, আপনার বিজেপিতে যোগদান, বর্তমানে আপনি কাউন্সিলর, আপনি বলেছিলেন দল ছাড়া থাকবেন না। আজকে একটা রাজ্যের ঘটনা, আরজি করে এক মেডিকেল ছাত্রীর ধর্ষণ এবং খুন, এটাই অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে পথে নামা, রাস্তায় নেমেছেন, বৃষ্টি বিরোধ ইসলাম বলতে রাস্তায় যে নামবো এই আগাম পূর্বাভাস কাল থেকেই দিয়েছি। আমি সবাইকে বলেছি, অনুরোধ করেছি, আসুন দলমত নির্বিশেষে এই ঘটনার নক্কারজনক ঘটনার প্রতিবাদ হওয়া উচিত, এর প্রতিবাদ হওয়া উচিত। এই প্রতিবাদ করতেই নিয়েছে। আজকে যারা এসছে বৃষ্টিকে মাথায় রেখে তাদের সকলকে ধন্যবাদ জানাই। আবারও যদি এরকম প্রয়োজন পড়ে আবারও শহর সবাইকে রাখবো, সবাই যেন আসে, এইটুকু কামনা করি। বললাম, আপনার কি মনে হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে? আইন শৃঙ্খলা কোনো কিছু আছে? কিছু আছে কি? অবশিষ্ট কিছু আছে? পাগলের রাজত্বে বাস করছে। কি চাইবেন, কি দাবি আপনাদের এখন? আরে আমার দাবি, আজকের দাবি হচ্ছে প্রকৃত দোষীকে শাস্তি দিতে হবে। কোর্টের নির্দেশে সিবিআই আর তদন্ত শুরু করেছে, কি বলবেন? শুরু করেছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তো হাতির দেখিয়ে বলছিল 5 দিন 7 দিন পরে, রবিবারের পরে মুখ্যমন্ত্রী 5 দিন 7 দিনের পরে একটা ডেট দিয়ে বলছিল। হাইকোর্ট হঠাৎ করে হয়ে